বাংলার প্রসঙ্গে এবার আসা যাক, কারণ বাংলাতে বসে এবার সাইবার জালিয়াতির জাল ছড়াচ্ছে বাংলাদেশি নাগরিকরা। এমনই সূত্রের খবর এবং সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে 4 বাংলাদেশি নাগরিক সহ মোট 7 জন অভিযুক্ত। ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকা জুড়ে। কি জানা যাচ্ছে, পুলিশ কি জানাচ্ছেন এক্ষেত্রে শুনুন। সাইবার পিএসএ টিম সোর্স ইনফরমেশন পেয়ে বড়বা থানা আন্ডারে একটি রেড করেছে এবং 7 জনকে অ্যারেস্ট করেছে, যার নাম হচ্ছে মিনহাজ শেখ, সিফত শেখ, শান শেখ, রাবি শেখ, সোনারুল শেখ, ফিরোজ শেখ এবং মোহাম্মদ আরিফ খান। এর মধ্যে 4 জনের বাড়ি হচ্ছে বাংলাদেশ এবং 3 জনের বাড়ি হচ্ছে বড়বা থানা আন্ডারে। রেডের সময় এর কাছে থেকে 2 ল্যাপটপ, 13 মোবাইল ফোন, 46 সিম কার্ড এবং 121 এটিএম কার্ড রিকভার এবং সিজ করা হয়েছে। পুলিশের বক্তব্য আপনারা শুনলেন এবং জানা যাচ্ছে যে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গত কয়েক মাস ধরে সক্রিয় ছিল একটি আন্তর্জাতিক সাইবার জালিয়াতি চক্র, যার মধ্যে ইতিমধ্যেই 4 জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কিভাবে এই চক্র দীর্ঘদিন ধরে কাজ করছিল? দেখো, আজকে যেভাবে 4 বাংলাদেশি সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অভিযুক্তদের মুর্শিদাবাদ পুলিশ গ্রেফতার করলো, তারপরে কিন্তু চিন্তার ভাঁজ কপালে পড়েছে বাংলার পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কপালে। তার কারণ হচ্ছে, এতদিন ভারতের সাইবার জালিয়াতিতে নাম জড়িয়েছিল বেলজিয়াম সহ বেশ কিছু আফ্রিকান কান্ট্রি এবং অবশ্যই সেই জায়গাতে ছিল হচ্ছে চীন। কিন্তু চীনের সঙ্গে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেইভাবে কিন্তু চীনা যে হ্যাকার, সেই হ্যাকারদের দাপট কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। পাশাপাশি আফ্রিকার থেকে যে সমস্ত সাইবার অপরাধীরা যুক্ত ছিল, দিল্লি পুলিশের বিশেষ এবং মহারাষ্ট্র পুলিশের বিশেষ টাস্ক ফোর্সে, সেগুলোও কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে। তবে সাইবার জালিয়াতি দিয়ে কিন্তু কয়েকদিন আগে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছে। সেই মামলাতে সুপ্রিম কোর্ট কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যেভাবে ডিজিটাল অ্যারেস্টের নামে লক্ষ লক্ষ কয়েক হাজার কোটি টাকা খোয়া গেছে, তাতে সমস্ত মামলাগুলো কিন্তু অ্যাটাচমেন্ট করে একসঙ্গে সিবিআই কে দেওয়া হতে পারে। এটা ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। কিন্তু আজকে যেটা দেখা গেল যে সাইবার জালিয়াতিতে এবার সরাসরি বাংলাদেশের নাম জড়িয়ে গেল। বাংলাদেশের যারা অপরাধীরা রয়েছেন সাইবার জালিয়াতি, তারা কিভাবে ভারতে প্রবেশ করে এই দীর্ঘদিন মুর্শিদাবাদ, যেটা সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেই জেলাতে আত্মগোপন করে একের পর এক সাইবার অপরাধ চালাচ্ছিল, তা নিয়ে কিন্তু চিন্তায় পুলিশ। এই 4 অভিযুক্তকে যে মাননীয় 4 অভিযুক্তকে জেরা করে ইতিমধ্যেই তাদের কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্য উদ্ধার করা গেছে। মুর্শিদাবাদের থেকে তারা কাজ চালাতো, কিন্তু তাদের পুরো নেটওয়ার্কটা ছিল হচ্ছে বাংলাদেশের মোংলা থেকে মূলত নিয়ন্ত্রণ হতো। এবং এই মোংলা থেকে যে গ্যাংটা নিয়ন্ত্রণ করতো, সেটা মোটামুটি তোমার হচ্ছে গোটা ভারতবর্ষ জুড়েই এই সাইবার হানা কিন্তু আরো বড় আকারে চালানোর জন্য পরিকল্পনা ছিল। কিন্তু মুর্শিদাবাদ পুলিশ যে উত্তর এখন খুঁজছে, এরা কি শুধুমাত্র যে সাধারণ মানুষের ব্যাংক ফ্রড করার জন্যই তারা ছিল, তা বড় বড় যে সরকারি অফিসগুলি রয়েছে বা সেরার দপ্তরগুলি রয়েছে, যেখানে আরো বেশি করে যে ডাটা সেট থাকে, সেই ডাটা সংগ্রহের উদ্দেশ্য ছিল তাদের। এটাই এখন মূলত পুলিশের উত্তর খুঁজছে। তবে তাদের নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু তারা জেরা করার প্রস্তুতি নিয়েছে মুর্শিদাবাদ পুলিশ। এখন দেখাচ্ছে এই মামলাতে কতদূর এগোতে পারে বাংলার মুর্শিদাবাদ জেলার পুলিশ। তবে যথেষ্টই কিন্তু বাংলার যেভাবে সংখ্যালঘু যে জেলাগুলি রয়েছে, সেইখানে যদি এইভাবে অনুপ্রবেশকারীরা ঢুকে ভারতে যদি সাইবার হানা চালাতে থাকে, তাহলে কিন্তু আগামী দিনে দেশের ইন্টারনাল সিকিউরিটি নিয়ে যথেষ্টই কিন্তু চিন্তার মধ্যে থাকতে হবে প্রত্যেকটি অঙ্গরাজ্যের পুলিশকে, এবং সেই সঙ্গে কিন্তু চিন্তায় থাকতে হবে কেন্দ্রকেও। ধন্যবাদ। পুলিশ সূত্রে খবর যে অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন, ল্যাপটপ, সিম কার্ড এবং নেট ব্যাংকিং লেনদেন ডেটা। তদন্তে প্রকাশ যে বাংলাদেশ থেকে পরিচালিত একাধিক ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটের মাধ্যমে এই প্রতারণা চক্র কাজ করছিল। যদিও পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে আরো কয়েকটি সাইবার গ্যাং যুক্ত থাকতে পারে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।